বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, আগে সেনাবাহিনী, আর্মি এগুলোর নাম শুনলে সবাই এখান থেকে সরে যেত। বরং আমিও শুনতাম যদি এখানে কোনো সেনাবাহিনী আসতেছে, এখানে আমি এটা থাকতাম না। কারণ সেনাবাহিনী দেশের জন্য করে, সবকিছু করে, সে কাউকে ভয় পায় না। কিন্তু বর্তমানে সেনাবাহিনীকে কেউ ভয় পায় না। বিশ্বাস করেন না? দেখেন ভিডিওটাই, দেখেন কিভাবে সেনাবাহিনীকে কিভাবে প্রত্যাখ্যান করতে, সেনাবাহিনী ভয় বেঁধে দেয়। লোক সেনাবাহিনী, এটা কোনো মূল্যই নেই সেনাবাহিনী। কেন গেছে আজকে? তাদের কারণে, শুধু একমাত্র তাদের কারণে আজকে তাদের সম্মান হারিয়েছে। আরো যাবে। আজকে 29 তারিখ, আজকেও মিছিল বেরিয়েছে। চেয়ার আর থাকবে না, চেয়ার চলে যাবে। আবার কি করতেছে? এয়ারপোর্টে চাদর বিছাও, ফুল দাও, গিফট দাও, যাই কিছু দাও, রেমিটেন্স পাবে না। আমি আওয়ামী লীগকে খারাপের চোখে দেখি না, ভালো চোখে দেখি না। সরকার যদি এটা প্রথমত মেনে নিত, তাহলে অজরে 2700 প্রাণ অজরে জড়ে যেত না। তরুণ দল এগুলো তারা জড়ে যেত না। তারাই ভবিষ্যতে সবকিছু লেখাপড়া করে। আমরা তো লেখাপড়া করি নেই, যাই হোক, বয়সে চলে আসছি। ভাইয়েরা আবার লেখাপড়া করতেছে, ভবিষ্যতের তারা এই দেশকে আলো ফুটাবে। আর ওইখান থেকে 700 প্রাণ চলে গেছে। এগুলো কলেজায় লাগে না? কালকে দেখলাম ভিডিওতে এক পুলিশ ভাই বলতেছে যে আমি তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিলাম, তবু তারা দিল না। কেন দিবে ভাই? কেন দিবে? আর বলতেছে যে পুলিশের পোশাকের ভিতরেও একটা মানুষ আছে। কেন আপনি তখন দেখেন নাই? যখন ছাত্ররা ছিল, আন্দোলন করতেছিল, তো ওইগুলো তো মানুষ নাকি? ওগুলা কি অন্য কিছু? শেখ হাসিনা যেন বলছে যেগুলো সব রাজাকারের বাচ্চা। তাহলে কি ওরা কি সব কি পশু পাখির বাচ্চা? আপনি এইসব মানুষের বাচ্চা, পুলিশ এইসব মানুষের বাচ্চা। কথাবার্তা যা বলেন হুঁশিয়ার হুঁশ জ্ঞান করে বলবেন। মানুষ এখনো ভেসে জানে। পাবলিকের যখন পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, কেউ ছাড় পাবেন না। কানাকড়ি করে হিসাব নেবে। মনে রাখবেন কথাটা। অলরেডি হয়ে গেছে, গদি থাকবে না আপনাদের আর। আপনাদের এই গদি, আপনার এটা আর থাকবে না। শেষ, এবারেই শেষ। 15 বছর ধরে দেখতেছে পাবলিক। কি করতেছেন? স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের কথা বলে এয়ারপোর্ট থেকে টাকা নিয়েছেন, রেমিটেন্স নিয়েছেন, ভ্যাট নিয়েছেন, সবকিছু নিয়েছেন। এত কোটি টাকা নেওয়ার পরও তবুও ঋণ করেছেন, টোল বৃদ্ধি করেছেন, বাজার পণ্য বৃদ্ধি করেছেন। স্মার্ট রাখছেন কই? শ্রীলঙ্কার মতো বস্তা ভরে বাজার টাকা নিয়ে যাব, ব্যাগ ভরে বাজার নিয়ে আসবো। উন্নতি এটা? স্মার্ট বাংলাদেশ। প্রবাসে যারা আছেন তাদের উচিত কথা বলি, আগামী 2-1 মাস, আরো 2-1 মাস একটু কামড় দেন, একটু খেয়ে দেন। আগে আপনার ফ্যামিলিতে বর্তমানে যারা কিছু একটা করতে চাইতেছেন, দেশে ঘর করতেছেন, বাড়ি করতেছেন, এটা করতেছেন, ওটা করছেন, একটু থামান, একটু নিয়ন্ত্রণে রাখেন 2টা মাসের জন্য। দেখবেন স্মার্ট বাংলাদেশ অবশ্যই হবে। আপনারাই পারবেন। আপনাদেরকে আমি সেলুট। আপনারা দেখাইতেছেন বর্তমানে, আপনাদের লাল সালাম। আপনারা দেখাইতেছেন এই কয়েকদিনে রেমিটেন্স এখান থেকে এখানে চলে আসছে। আপনারা পারবেন। আর 2টা মাস, কেবল তো 7 দিন এরকম ঘটনা ঘটতেছে, 10 দিনে। 2টা মাস এরকম করেন, সুন্দর সোজা হয়ে যাবে। যেমন কুকুর তেমন মুগুর। তো কথা বেশি বাড়াতে চাই না। সিট যতই চেয়ার, এই চেয়ার আর থাকবে না, এই ক্ষমতা জোর আর থাকবে না। কিন্তু তুমি সেনাবাহিনী, তুমি ছাড় পাবা না। বাংলাদেশে একটা হিরো টুকরা ছিল, বর্তমানে তুমি